আদ্রিতকে নির্দোষ প্রমাণ করার পর শুভলক্ষ্মী এবার মিসেস গুহকে দিয়ে কোর্টের মধ্যে প্রমাণ করে দিল এই সকল কিছু করেছে মোহনা। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শুভলক্ষ্মী স্বপ্নার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, এটা দেখে ঘাবড়ে যায় মোহনা। এরপর দেখা যায় মনে মনে বলতে থাকে, এখানে থেকে আমাকে এখনই যেতে হবে, না হলে শুভলক্ষ্মী দেখে ফেললে আমাকে সে দোষী প্রমাণ করবে। এই কথাগুলো ভেবে সেখান থেকে মোহনা চলে যেতে লাগে। শুভলক্ষ্মী মোহনাকে দেখতে পায়। শুভলক্ষ্মী তখন মনে মনে বলে ওঠে, তাহলে এই সকল কিছুর পেছনে মূল কলকাঠি হচ্ছে মোহনা। এবার মোহনা, তুমি দেখবে আমি তোমার সঙ্গে কি করি। সকল সাক্ষ্য প্রমাণ আমি জোগাড় করে আদিকে নির্দোষ প্রমাণ করার পর তোমাকে উচিত শিক্ষা দিব। এরপর শুভলক্ষ্মী সঙ্গে সঙ্গে স্বপ্নার বাড়িতে চলে যায় এবং দরজা খুলতেই সেখানে স্বপন তাকে দেখে শুভলক্ষ্মী চমকে ওঠে। বাবলু এবং স্বপ্না মিলে কোমায় থাকা স্বপনদার ড্রেসিং করতে থাকে। এটা দেখে সঙ্গে সঙ্গে বলে ওঠে, স্বপনদা বেঁচে আছে, এবার আমার আদ্রিতকে নির্দোষ প্রমাণ করা থেকে কেউ আটকাতে পারবে না। তখনই স্বপ্না ও বাবলু ঘাবড়ে যায়। এদিকে শুভলক্ষ্মী তার ফোনের রেকর্ডার অন করে স্বপ্নাকে বারবার প্রশ্ন করতে থাকে। স্বপ্না তখন মোহনার সকল কুকর্মের কথা শুভলক্ষ্মীকে বলে দেয়। শুভলক্ষ্মী তখন মনে মনে বলে ওঠে, এবার মোহনা, আমি তোমার জায়গা তোমাকে বুঝিয়ে দেব, এবার দেখো আমি তোমার সঙ্গে কি করি। এরপর স্বপনদাকে সেখান থেকে নিয়ে কোর্টের জন্য বেরিয়ে পড়ে শুভলক্ষ্মী। অন্যদিকে দেখা যায় কোর্টের হিয়ারিংয়ের মধ্যে সকল সাক্ষ্য প্রমাণ আদ্রিতের বিপক্ষে চলে যায়। মিসেস গুহ প্রমাণ করার চেষ্টা করে যে এই খুনটা আদ্রিত করেনি, কিন্তু প্রমাণের কাছে মিসেস গুহ হেরে যায়। এদিকে জজ সাহেব সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদ্রিতকে দোষী সাব্যস্ত করতে যাবে। সেই মুহূর্তে হুইল চেয়ারে করে স্বপনদাকে নিয়ে হাজির হয় কোর্টে মধ্যে শুভলক্ষ্মী, আর বলে ওঠে, এখানে আরও একজন সাক্ষী বয়ান বাকি আছে। যে লোকটা বেঁচে আছে তার খুনের দায় কেন আমার স্বামী জেল খাটবে। এই বলে স্বপনদাকে সকলের সামনে নিয়ে আসে। এটা দেখে জজ সাহেব সহ সকলে অবাক হয়ে যায়। শুভলক্ষ্মী তখন একে একে সকল প্রমাণ কোর্টের মধ্যে পেশ করতে থাকে। শুভলক্ষ্মী বলে ওঠে, এই সকল ষড়যন্ত্রের মধ্যে আসল কলকাঠি হচ্ছে মোহনা সেন। এই কথা শুনে আকাশ ও মোহনা দুজনেই চমকে ওঠে। এরপর শুভলক্ষ্মী মোহনার বিরুদ্ধে প্রমাণগুলো কোর্টে পেশ করে। এরপর শুভলক্ষ্মী স্বপনকেও কাঠগড়ায় নিয়ে এসে তার মুখ থেকে মোহনার সকল কুকর্মের কথা জজ সাহেবকে জানায়। জজ সাহেবও সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মোহনাকে দোষী সাব্যস্ত করে তার জন্য 5 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করে। এ কথা শুনে আকাশ সেন ও মোহনা সেন দুজনেই না বলে চিৎকার করে ওঠে, তা ভিউয়ার্স, শুভলক্ষ্মী যদি আদ্রিতকে নির্দোষ প্রমাণ করার পাশাপাশি মোহনাকে উচিত শায়েস্তা করে, আপনাদের দেখতে কেমন লাগবে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।